আমি তোমাদেরকে দুইটা দাবি জানাই, এই দুইটা দাবি যদি তোমরা পূরণ করো তাহলে আমি আল্লাহ পাক আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, উভয় দিকের বরকত আর রহমতের সব দরজা খুলে দেব। এই দরজা খোলার জন্য তোমাদের আমার কাছে মুনাজাত করা লাগবে না, সবে বরাতে হাত পাতা লাগবে না, সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে ডাইকে নিয়ে মিলাদ পড়াইয়া দোয়া করা লাগবে না, খতম পড়ায় দোয়া করা লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওয়াজিব করে নেই, লা ফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। সংবিধান দুইটা হলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আমার দিক ইকো বন্ধ করতে হবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। এক নম্বর দাবি আল্লাহর, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, দেশবাসী একটু বলি, দেশবাসী দুনিয়ার মানুষ যদি ইমানদার হইয়া যায়, আমানু ইমানদার হইয়া যায়। ইমানদারের মানে আমি আল্লাহকে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব, আমি যে সমস্ত অদৃশ্য জিনিসকে বিশ্বাস করতে বলেছি সেগুলোকে বিশ্বাস করে। এক নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহকে মানি, ও মালাইকাতিহি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি, ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ও রসুলিহি, সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত হবে, ধ্বংস হবে সেদিনকে বিশ্বাস করি, ওয়াল কদর, 6 নম্বরে ভাগ্যকে বিশ্বাস করি, 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার আমাকে উঠতে হবে, পুনরুত্থান আমাদের সকলের আছে, আল্লাহ পাকের সামনে আমাকে উঠতে হবে, 4টি প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। আখিরাতে যে জান্নাত আছে, আখিরাতে জাহান্নাম আছে, আখিরাতে পুলসিরাত আছে, সেখানে মিজানের পাল্লা আছে, আল্লাহ পাকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, আমার আপনার নেকি বদির আমলনামাকে ওজন করা হবে। এ কথাগুলো মিথ্যা না সত্য? এ কথার পর বিশ্বাস আছে, এর নাম হলো বিশ্বাস। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আমার আপনার সকলেরই কম বেশ আছে, তবে ঈমানের পরিমাণে কের একেবারে সামান্য ঈমান, নিবু ভাব, আর কের ঈমান আল্লাহর রহমতে পাক্কা মজবুত। সারা দুনিয়া যদি তাকে দিয়ে দেওয়া হয়, বলা হয় সারা দুনিয়ার তোমাকে মহাসচিব বানাই দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, তুমি শুধু একবার বলবা আল্লাহ নাই, আখিরাত নাই, রসুল মানি না, কুরআন মানি না, এক কথায় তুমি ইসলামকে ছেড়ে দিবা, এর বিনিময়ে তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। এরকম যদি প্রস্তাব আসে, এই প্রস্তাব গ্রহণ করতে রাজি আছেন? কথা বোঝেন নাই, বুঝছেন কথা? আপনাকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, শুধু আল্লাহকেও অস্বীকার করবেন, রাজি আছেন? আমাকে 100 বার মারা হবে, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, আমাকে মারা হবে বাঁচানো হবে, মারা হবে বাঁচানো হবে, এমন করে যদি মিয়াতা মাররা 100 বারও আমাকে মারা হয় আর বাঁচানো হয় একটা কথার উপরে, যে তুমি যদি কোরআন হাদিসকে ছেড়ে না দাও, আল্লাহ রসুলকে ছেড়ে না দাও, তাহলে তোমাকে এমন করে হত্যা করতে থাকা হবে। তাহলে আমি বলবো কি, আমাকে 100 বার না, হাজার বার মারবা আর বাঁচাইবা, তবু আমি আল্লাহ রসুল ছাড়তে রাজি না। এর নাম হলো ঈমান। এর নাম কি? আল্লাহ পাক বলেন যদি তুমি ঈমানদার হও, 2 নম্বরে ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পাও, ওয়াত্তাকাও, আল্লাহকে ভয় পাও, হাক্কা তুকা। আরে এদিক দেখেন, আল্লাহকে ভয় পাই না তা না, আল্লাহকে ভয় সবাই পায়, কিন্তু পরিমাণে খুব বেশ কম আছে। আল্লাহকে ভয় পাই, আল্লাহ আছে? আল্লাহকে ভয় লাগে? আল্লাহর ভয় যেভাবে আল্লাহ দাবি করছেন ওইভাবে যদি আল্লাহকে ভয় পাইতাম, হ্যাঁ, আবার ওইভাবে যদি আল্লাহকে ভয় পাইতাম, যে আল্লাহকে কিভাবে ভয় পাবো? আল্লাহ কামড়ায় না, আল্লাহ নিজ হাতে থাপ্পড় দিয়ে মারে না, আল্লাহ নিজ হাতে আগুন জ্বালায় মারবে না, আল্লাহ নিজ হাতে কেউ ধরে ফাঁসি দেবে না, আল্লাহ কেউ পাড়ায় মারবে না, তা আল্লাহর ভয় পাবো কি? আল্লাহকে ভয় পাবো একটা কারণে, যে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার জিন্দেগির 4টে মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কয়টা মুহূর্ত? 4টে মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। বিশ্বাস হয়?
নবী পাক বলেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। একটা বনি আদম আল্লাহ পাকের সামনে দিয়া এক কদম সামনে বাড়তে পারবে না চারটি প্রশ্নের জবাব না দিয়া। চার যুবক আমার দিক তাকাও, মুরব্বীরা আমার দিক তাকান, চারটি প্রশ্নের জবাব না দিয়া কেউ সামনে বাড়তে পারবেন না। এক নম্বরে আন শাবাবিহি আন উমরিহি ফিমা আপনা, আপনার 60-70-80 বছর হায়াত আপনি কোন কাজে লাগাইলেন, কোন জায়গায় আপনার সময়টা লাগাইলেন, আপনার ক্ষেত খামারের পিছনে কতটুক, আপনার ব্যবসা বাণিজ্যের পিছনে কতটুক, আপনার জেনারেল শিক্ষার পিছনে কতটুক, আপনার সংসারের পিছনে কতটুক, জাগতিক রাজনৈতিক পিছনে কতটুক লাগাইছেন, মসজিদে আপনি কতটুক সময় দিয়েছেন, দিন শেখার জন্য কতটুক সময় দিয়েছেন, আখিরাত বোঝার জন্য কতটুক সময় দিয়েছেন, জিকিরের মধ্যে কতটুক সময়, তবলিগের মধ্যে কতটুক সময়, ওয়াজের মাঠে কতটুক সময়, গানের মাঠে কতটুক সময়, ইস্তেমার ময়দানে কতটুক সময়, আরে উড়াকান্দি ঠাকুর বাড়ি যে কতটুক সময়। এমন করে দুনিয়ার আখিরাতকে আপনার সামনে দিয়ে পেশ করে দিয়ে বলা হবে কোনটার জন্য কতটুক সময় তুমি দিয়েছো। 70-80 বছরের গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। আজকেরও কি বার? বুধবার। গত বুধবার তো রমজান গেছে, রমজান চলে যাওয়ার পরে যে শনিবার দিন ভরে কত কিছু খাইছেন, ওই একটা দিনের খাবারের হিসাব কি মনে আছে? কে কি খাইছেন আছে? একটা দিনের হিসাব মাত্র 5 দিন আগে খাইছে তাই মনে নাই। 70-80 বছরের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আদম, বড়ি আদমের 2টা পা সামনে বাড়তে পারবে না, মাটিতে টেনে ধরে রাখবে, এক কদমও বাড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনার গোটা জিন্দেগির হিসাব না দিতে পারেন। চক্ষু বন্ধ করে ভাবেন তো কার জিন্দেগিতে কি আছে, সব তো মনে আসবে না। মোটা কিছু কি বলা হয় ঐতিহাসিক কিছু ঘটনা থাকে, সেগুলো মনে আছে। তারও 2-4টে দিক লক্ষ্য করে দেখেন। এমন অন্যায় করে বসে আছি যার একটা অন্যায় যদি হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে কোটি কোটি মানুষের সামনে আমাকে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে মানুষের সামনে আল্লাহর সামনে আমি মুখ দেখাবো কিভাবে? সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যাদের বয়স এখানে বসা আছেন, সাবালেক থেকে নাবালেক থাকাকালের তো হিসাব ছিল না, সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যারা বয়স পেয়েছেন, এই বয়সের ভিতরে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এমন কিছু গোপন অ্যাক্সিডেন্ট আছে যেটার সবচেয়ে নিকটতম বন্ধু যার কাছে পেটের সব কথা বলে দিয়েছেন, তবুও ওই গোপন অ্যাক্সিডেন্টের কথা তার কাছে বলা যায় না। এমন মারাত্মক সমস্যা অ্যানিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের ভিতরে কম বেশ আছে। একেবারে জাগা মতো একটা ধাক্কা দিচ্ছে, একটু চোখ বন্ধ করে ব্যাকে যান, চক্ষু বন্ধ করে একটু ব্যাকে যান, খুঁজে দেখেন কার জিন্দেগিতে কি আছে। আর এর একটাও গোপন থাকবে না, সব আল্লাহ পাক ওপেন করে দেবে, ক্লিয়ার পরিষ্কার করে দেবে। এবং আপনাকে প্রথম জিজ্ঞেস করবে আজ নামতা কাজা, আজ নামতা কাজা, আজ নামতা কাজা, তুমি কি এই অপরাধ করেছো, তুমি কি এই অপরাধ করেছো, তুমি কি এই অপরাধ করেছো? সর্বপ্রথম আপনি অস্বীকার করবেন মাজ নামতু কাজা, আল্লাহ কোনো দিনও এ কাম করি নাই। তুমি যে গুনার কথা বলতেছো আমি চিনিও না, সর্বপ্রথম অস্বীকার করবেন। তখন আল্লাহ পাক বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পাইকারি মিথ্যাবাদী দল, এরা আমার সামনে দাঁড়ায় মিথ্যে কথা বলতেছে, বাস তোদের মুখ বন্ধ করে দিলাম, কথা হবে না। এবার তোদের অঙ্গ প্রত্যঙ্গে যে অঙ্গে দিয়ে অন্যায় করেছিস সেই অঙ্গ সাক্ষী দিবে। জবান জিহ্বায় আলাদা করে কথা বলবে, ঠোঁটে আলাদা করে কথা বলবে, কানে বলবে আল্লাহ আমি গান শুনেছি, চোখে বলবে রাত 12টা 1টা 2টে 3টে পর্যন্ত ফেসবুক ইউটিউব গুগলে সার্চ দিয়ে যত নোংরা ছবি বের করে এগুলো আমি দেখেছি। আমি এই ঠোঁটে বলবে, জিহ্বে বলবে আমি মদ গাঁজা খেয়েছি, হাতে বলবে পরের মেয়ের গায়ে হাত দিয়েছি, হাতে বলবে আমি খারাপ জায়গায় হাত দিয়েছি, হাতে বলবে আল্লাহ আমি কোনো মতো যাইতে চাইনি, আমাকে নিয়ে পরের মুরগি চুরিয়ে রেখাইছে, এই হাত দিয়ে সুদের টাকা গুনছে, এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করছে, এই হাত দিয়ে পরের মাথায় বাড়ি মারছে, এই হাত দিয়ে মানুষের গায়ে আঘাত করছে, আমি কোনো মতো রাজি ছিলাম না, জবরদস্তি করে করাইছে। পায়ে বলবে আল্লাহ আল্লাহ হে আমি সেখানে গিয়েছি, আমি যাইতে চাইনি, মাঝে একবার আমার পায়ে পাততলায় কাটাও ফুটলো, আমি বললাম আমি ওর পায়ে উঠতেছি না, তারপরও আমার জোর করে সেই জায়গা নেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে, বিশ্বাস হয়? কথা কোন হয়? ভাই আত্মায় সাক্ষী দেবে কি করে? আত্মার তো জিভবে নেই, কথা কয় কি করে? ওই মাইক হরেনের মুখে কথা বেরোচ্ছে না, হরেনের মুখে কথা বেরোচ্ছে না, ওই হরেনের মুখে কি জিভবে আছে নাকি? হরেনের মুখে জিভবে আছে? মোবাইলই কথা কয়, মোবাইলের জিভবে কো? তা আপনার বানানি এটা জড় পদার্থ, মোবাইলই যদি এভাবে কথা কয় তার জিভবে লাগে না, আপনার হাতেও কথা কবে জিভবে লাগবে না। এই হাত দিয়ে আল্লাহ কথা বলাইতে পারবে কি পারবে না?
আপনার গোটা জিন্দেগির হিসাব। যখন আপনি ধরা পড়ে যাবেন, এরপরে আল্লাহ তাআলা আবার জবান খুলে দেয়, বল তোর এই অঙ্গ প্রত্যঙ্গে কি মিথ্যে কথা বলছে। আবারও অঙ্গ প্রত্যঙ্গের পর আপনি অভিযোগ করবেন, ওরা সব আমার শত্রু, ওরা সব আমার শত্রু, সবাই মিথ্যে বলছে। তখন আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তোমার সাবালেক থেকে নে মরণকাল পর্যন্ত তুমি কোথায় কোথায় কি করেছো সব এর মধ্যে আছে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে যা করেছেন আর যা বলেছেন সব লেখা হইয়া অডিও ভিডিও করে তারিখ দিয়ে স্থান দিয়ে প্যান্ডেল সহ স্থান সহ সব শহর ভিতরে ক্যামেরা কইরা ওর মধ্যে রেখে দেওয়া হয়েছে। মরার সময় প্রত্যেকটা মানুষের রুহের গলায় এইটাই তাবিজটাকে ঝুলাই দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, খুলে দিয়ে বলবে, ইকরা ইকরা, পড়। আমি তোর সাথে ঝগড়া করবো না। তোর অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যে কথা বলে, তুই বলতেছিস আমি তোর সাথে ঝগড়া করবো না, এদেরকে দিয়েও কথা বলবো না। তোর আমলনামা তুই খুলে দেখ, ইকরা কিতাবাকা, খুলে দিয়ে দেখবেন আপনি শেষ আরবি পড়তে পারবেন, আরবি বলতে পারবেন। আপনি কি বলবেন জানেন? সূরা কাহফের মধ্যে আছে, আশ্চর্য হবেন, ও আল্লাহ লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, আমি ছোট বড় যা করেছি সব লিখে ফেলাইছি। সুন্দরবন গিয়েছিলাম, সেখানে কি নাই করেছি। কক্সবাজার কুয়াকাটা চরের পর যে কি কি আকাম করেছি। আরে জাফলং যে সেখানে যে পাহাড়ের আড়ালে দাঁড়ায় কি কি অন্যায় করেছি। এই পাট ক্ষেতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কার সাথে গাঁজা কিনা বেচা করেছি, আবা কিনা বেচা করেছি, এই সব দিয়ে A to Z লিখে রাখছে, একটাও ছাড়ে নাই। ও দোস্ত, সেদিন আল্লাহর হাত থেকে ছুটতে পারবেন না, প্রত্যেকটা আপনাকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিবে। এই জন্যে কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন, উমরিহি ফিমা আপনা, 70-80 বছর হায়াতের হিসাব মিলাইয়া নেন। 70-80 বছরের হায়াতের হিসাব দেওয়া লাগবে। 2 নম্বরে আমার যুবকরা আমার দিক তাকাও, আন শাবাবিহি ফিমা আবলা, 70-80 বছরের ভিতরে আপনার সব আছে। তারপরও নবী বললেন, আলাদা করে বললেন যৌবন কাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। গোটা জীবনের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। 40-এর আগ পর্যন্ত যৌবনকাল কতদিন? 40-এর আগ পর্যন্ত এই টাইমটায় অন্যায়ও বেশি করা যায়, ন্যায়ও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমোনায় চলে যাওয়া যায়, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানির উড়াকান্দি ঠাউর বাড়িও যাওয়া যায়। কতক্ষণ? ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া গহরডাঙ্গার মাহফিল শুনতে যাওয়া যায়, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যশোর যাইয়া কোনো কনসার্ট গান বাজনা সিনেমা হচ্ছে সে যশোর মনিহার হলে যাইয়া সিনেমা দেখা যায়। ইচ্ছে করলে এই যৌবনকালে রাত 12টা 1টা 2টা 3টে 4টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেখা যায়। এর বহুত প্রমাণও আছে। 3-4 বছর আগে যে বিশ্বকাপ ফুটবল খেলা হলো, সারা বিশ্ব জুড়ে যে ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা, যুবকরা বুড়োরাও, বহু বুড়ো, যে বুড়ো ওক্তীয় নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, ঠ্যাং কাঁপে, হাঁটু কাঁপে, মাজা ব্যথা, সে বুড়ো দেই যে চার দোকানে যাইয়া বেঞ্চের কোনায় জম্মের শীত কল করে শীতের রাত্রে ঠিটঠিরে কাঁপতেছে, বুতুম পেশার মতো সে বসে রয়েছে। কাকা আজকের ম্যাচ রাত 3:30, থাকবানি বসে শুনছি যে মেসি বলো ভালো খেলে, মেসি বড় ভালো খেলে। এই মেসির খেলা দেখতে বুড়ো বসে রয়েছে। যুবক, তুমি সেই সন্ধ্যা রাত থেকে রাত 3টে 4টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়াইয়া ফুটবল খেলা দেখার অপেক্ষা করতে যেই যুবক পারো, অবশ্যই শীতের রাত্রে তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদও পড়তে পারতে। কথা বলেন ঠিক কি ঠিক না? যৌবনকালে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। এই জন্য যৌবনকালের হিসাব হবে আলাদা। সময় নাই ব্যাখ্যা দিয়ার, শুধুমাত্র সতর্ক করে গেলাম যেই 4টি প্রশ্নের জবাব হবে। 3 নম্বর প্রশ্নের জবাব হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। আমার মুরব্বীরা খেয়াল করেন, এনিম্যান এভরিবডি, পর্দার আড়ালের মা বোনরা, 3 নম্বর প্রশ্নের জবাব মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এই মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? তুমি কোত্থেকে এত মালিক হইলা? তুমি সাধারণ একজন কর্মচারী ছিলে 20 বছর আগে, আর আজকে তুমি শিল্পপতি কোটিপতি হয়ে গেলে কিভাবে? একটু জবাব দিয়ে যাও। তুমি ঢাকায় গেলে রিক্সা চালাইতে, এখন তুমি ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেলে কিভাবে? একটু জবাব দিয়ে যাও। মিনাই নাকতা সাবা, কোত্থেকে কামাই করেছো? বলবেন আল্লাহ, আমার ইনকাম শুনলে তুমি আজীব হয়ে যাবা। বলো ইনকাম
কেমন করেছো? কয় আল্লাহ আমি ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে তাহাজ্জুদ তো পড়ছি, তাহাজ্জুদ পড়িয়া এরপরে জিকির করছি, জিকির করতে করতে ফজরে আজান দিছে, ঘরে সুন্নত পড়া সুন্নত, সূরা কুলিয়ার সূরা ইখলাস এই দুই সূরা দিয়ে ফজরের সুন্নত পড়া সুন্নত, ঘরে পড়া আর এক সুন্নত, তো 2 রাকাত সুন্নত ওই সূরা দিয়েই রেগুলার পড়ি, ঘরেই পড়ছি। এরপরে 2 বাপ বেটা মসজিদে যে জামাতে নামাজ পড়ছি, নামাজের পরে সেখানে বসে ওজিফা তাসবিহ তাহলিল আদায় করছি। এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, সেটাও করছি। বাসায় এসে আবার তিলাওয়াত করছি। তিলাওয়াতের পরে দেখি রান্নাবান্না হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে খানা দানা খাইয়া বাচ্চাটারে মাদ্রাসার দিক পাঠাই দিয়ে রিক্সা খান নিয়ে বেরোইছি, ভ্যানটা নিয়ে বেরোইছি। বেরোনোর পরে জীবনে কোনোদিন কোনো যাত্রীকে ধোকা দিয়ে টাকা নেই। উঠানোর পরে যে যা দেশে তাই নিয়ে আমি সন্তুষ্ট রয়েছি। আজান দেওয়ার সাথে সাথে প্যাডেলে আমি পা মারি নাই, সাথে সাথে ভ্যানটারে বন্ধ করে দিয়ে মসজিদে যে নামাজ পড়ছি। এইভাবে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছি। দুনিয়ায় কেউ আমার কাছে 1 টাকা পাবে না, আমিও কাহারও কাছে পাবো না। আয় ভাই আমার সমান সমান একভাবে চলে আসছি। এইটা তো ছিল আমার ইনকাম সোর্স। বলো আল্লাহ এই জায়গায় কোনো সমস্যা আছে? এর ইনকামটা বড় সুন্দর ইনকাম না? মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা। আল্লাহ কা ইনকাম তো বড় সুন্দর। তুমি খরচ করছো কোন জায়গায় একটু তাই কও। খরচ কিভাবে করছো একটু তাই কও। আল্লাহ খরচটা করছি, খরচও ঠিক মতোই করছি। একটু সমস্যা হলো ওই ব্যারাকেতে কিস্তি আনা ছিল, তাই শনিবারে টাকা কয়টা ওই জায়গা দিয়ে দিছি। গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তি আনা ছিল, সেই জায়গায় টাকা কয়টা শনিবারে দিয়ে দিতাম। কামাই করছে এইভাবে। আল্লাহ কা ইনকামটা বড় সুন্দর, কিন্তু খরচটা ভালো হয়নি। এই খরচের জন্য তুমি ভিটি সালা বন্ধ ধুলাই হবে, এবার বাড়ি খাইতে হবে। আর একজনের ধরছে এই তোরডার হিসেব দেখো, আল্লাহ তুমি আমার ইনকামের দিক তাকায় না, আমার খরচ শুনলি তুমি আশ্চর্য হয়ে যাবা। বলো তুমি কিভাবে খরচ করছো? কয় বছরে প্রত্যেক বছর জাকাত তো পাই টু পাই দেই, এর ভিতরে করে সন্দেহ নেই। কুরবানির সময় বড় বড় হাটের সেরা 4টে গরু কিনি, জবই দিয়ে বাড়ি মাত্র 1 ওক্তের তো গোস্ত রাখিয়া সব গ্রাম ভরে মহল্লা ভরে বন্টন করে দিয়ে দেই। এরপরে রমজান মাস আসলে কয়েকশো কয়েক হাজার শাড়ি লুঙ্গি এগুলো জাকাত দেই। শীতকাল আসলে দামি দামি কম্বল এলাকাবারে জাকাত দিছি। এরপরে নিজে হজ করছি 5 বার, উমরা করছি 30 বার। আমার টাকায় দিয়ে উমরা করাইছি 10-12 জনরে, হজ করাইছি 5 হুজুররে। এরপরে তবলিগি পাঠাইছি কতজনরে তার ঠিক নেই, বিদেশে তবলিগ করতে পাঠাইছি 15-20 জনরে, সব আমার টাকায় দিয়ে। কও আল্লাহ আমি কি কাজটা খারাপ করছি? এরপরে মসজিদ মাদ্রাসা যা করার তা তো করছি। অবশেষে শেষবার যখন কাবাগরে হজ করতে গেলাম, যাই এই যে কাবাগরের গিলাপ পাল্টাচ্ছে, সে জায়গায় সুযোগ পেয়ে 10 লাখ টাকা দিয়ে শরিক থাকলাম। বলো আমার খরচটা কেমন হয়েছে? আল্লাহ কায় A+, গোল্ডেন A+। তো তুমি এই যে এত খরচ করলি, এই খরচ করতে টাকাটা পাইলি কোন জায়গা? তুমি ইনকাম করছো কোন জায়গা? ছেলে একটা চাকরি, বেতন কত? 1025 টাকা। তো 25,000 টাকার বেতনের চাকরি দিয়ে তুমি এত করতে টাকা পাইলে কোন জায়গা? ধরা খাবে কি খাবে না? ওই ছেলে একটা ব্যবস্থা। তুমি ও দিক তাকাতে যাই, ওনাদের যা করছি এই দিক তাকাতে এক ব্যবস্থা করান যায় নাকি? আল্লাহ কয় তুমিও ভিটি শস্য তেল মাখাও, ধুলাই হবে। মিনাই নাকতা সাবাফি মান ফাঁকা লাসাদকাতামিন গুলুলিন। হারাম কামাই করে কাবা ঘরের গিলাপ বানাই দিলেও নেকি নাই, বরঞ্চ ইমান নষ্ট হয়ে যাবে। হারাম টাকা দিয়ে যদি, হারাম টাকা দান করে যদি নেকির আশা করে, ইমান নষ্ট হয়ে যাবে। আবার হালাল টাকা দিয়ে যদি হারাম কাজে খরচ করে আর সেটাকেও যদি সে বৈধ মনে করে, তাও তার সে ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার মাল সম্পর্কে, ইনকাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনারা যারা জাকাত ফরজ হয়েছে, এই রমজানে অনেকে জাকাত দিয়েছে, অনেক মানুষ জাকাত দেন নাই। জাকাতের মাসালাটাও শুনতে চান না। এটাও হাদিসের ভিতরে আসছে। নবী পাক বলেন জাকাতু মাগরামা, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ও জাকাতু মাগরামা। মানুষকে নামাজের কথা বললে মোটামুটি শুনবে, রোজার কথা বললে মোটামুটি শুনবে, তিলাওয়াতের কথা বললে ভালোই শুনবে, তারপরে ফাজাইলে জান্নাত বলে আরও শুনবে, এই জাতীয় নেকের কথা বললে খুব শুনবে। যখন জাকাতের কথা বলা হবে তখন এটাকে জরিমানা মনে করবে। এই যে এই জায়গা মনে হুজুরকে কোনো ইন্টারেস্ট আছে, এই জন্য ধরছে এইটার খুব টাইট করিয়া। ভালো করে জেনে নেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা? একটু বলেন কয়টা? 1 নম্বরে কলেমা শাহাদাত, 1 নম্বরে কলেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জাকাত, 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা বা 4 নম্বরে রোজা বা 5 নম্বরে হজ, যেভাবে হোক এই সিরিয়ালের সমস্যা নেই। বাকি নামাজও যেমন ইসলামের ভিত্তি, কলেমা যেমন ইসলামের ভিত্তি, হজ যেমন ইসলামের ভিত্তি, রোজা যেমন ইসলামের ভিত্তি, এর কোনো একটা ভিত্তি মায়ের দিলে যেমন ইসলামের ঘর ঠিক থাকে না, তেমনই আপনার জাকাতও ইসলামের ভিত্তি। জাকাত 2 প্রকার, কথা বলবো। জাকাত 2 ধরনের। একটা হলো নগদ অর্থের উপরে জাকাত, এটার হিসাব করা হয় স্বর্ণ দিয়ে, যেহেতু সেই